আপনি তিরমিজির হাদিসটা খুলেন, 2য় খণ্ডের 92 পৃষ্ঠায়। অসংখ্য পাপের বোঝা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে, কিন্তু ওই বান্দার পাপের মধ্যে কোনো শিরকের পাপ নেই। আল্লাহ তাকে ডেকে নিয়ে, আল্লাহর চাদরের তলে ডেকে নিয়ে বলবেন, 99টা খাতা দেখিয়ে দেখো তো এখানে আমার ফেরেশতারা কোনো ভুল লিখেছে কিনা। শুধু পাপ আর পাপ, কোনো নেকি নাই। তো বান্দা বলবে যে না, আপনার ফেরেশতারা কোনো ভুল লেখেনি, আমি যে পাপ করেছি সেটাই লিখেছে। 99টা খাতা, ডাইনে যতদূর দৃষ্টি যায়, বামে যতদূর দৃষ্টি যাবে, সামনে তার চোখের দৃষ্টি যত দূরে যাবে, 99টা খাতা তত বড় হবে, পুরোটাই পাপে ভর্তি। আল্লাহ বলবেন, তোমার একটা নেকি আমার কাছে সংরক্ষিত আছে, তুমি এই ছোট্ট চিরকুটটা রাখো, কাজে দেবে। বান্দা আল্লাহর দিকে তাকায়া বলবেন যে আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? ছোট্ট একটা চিরকুট আর এতগুলো পাপ কি হবে? আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার সাথে ঠাট্টা করিনি, এটা রেখে দাও। যখন আমুল নামায় পাপ আর নেকি মাপা হবে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লায় কিছুই নেই। আল্লাহ জিজ্ঞেস করবেন, আইনা বিতাকাত, তোমার চিরকুটটা কই? চিরকুটটা নেকির পাল্লায় দেওয়া মাত্রই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কি লেখা ছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দলিল পেলেন? আকীদার দাম কত! এইভাবে কত বান্দা যে মুক্তি পাবে জান্নাত, তার কোনো যোগ্যতা নেই, কেউ বলতে পারে না। আকীদার দাম এত বেশি, মানহাজের দাম এত বেশি, আমরা বোঝার চেষ্টা করি না। আপনারা আকীদা সংক্রান্ত আলোচনা বেশি শুনবেন, মানহাজ সংক্রান্ত আলোচনা বেশি শুনবেন, যেন আপনার আকীদাটা পরিষ্কার হয়, মানহাজটা পরিষ্কার হয়।